أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. Allah says in this ayah, O the mankind, worship your Lord who has created you and those before you. Allah বলছেন, হে মানুষেরা, তোমরা ইবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। বলেন তো, এই সৃষ্টি করার রব একজন, মালিক একজন, তিনি কে? আল্লাহর নামটা এত আস্তে বললেন, কষ্ট পেলাম। আর একবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। ভয় পাচ্ছেন? আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তোর মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ আমাতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই আওয়াজ দিয়ে, রবকে। আচ্ছা, মনে করেন আমি এই পঞ্চগড়ে একটা গার্মেন্টস দিলাম, কাপড়ের ফ্যাক্টরি। মুরব্বী আব্বাজান কানটা খাড়া করবেন, উদাহরণ যেন মিস না হয়ে যায়। গার্মেন্টসে আমার শ্রমিক লাগবে 1000 শ্রমিক। যুবক ভাইয়ের আওয়াজ দাও, কয় হাজার শ্রমিক? এই তো যুবকরা অ্যাক্টিভ হয়ে গেছে। আরে পঞ্চগড়ের যুবকরা কথা বললে বোঝা যায় কোন বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। বলেন সবাই, কয় হাজার শ্রমিক? আগামীকাল সকালবেলা সব শ্রমিকরা মারিয়া বাজারে উপস্থিত হয়ে গেছে। গার্মেন্টসে কাজ করতে হবে। কথার কথা উদাহরণ দিচ্ছি একটা। আমি একটা বিশাল বড় ফ্ল্যাট করে দিলাম, 1000 শ্রমিক, 500 রুম দিলাম। সব শ্রমিক এই ফ্ল্যাটে থাকবে। 3 বেলা খাওয়ার জন্য বিশাল বড় একটা রান্নাঘর দিলাম। প্রত্যেকের মাসের বেতন দিলাম 20,000 টাকা। এবার আপনারা জবাব দিবেন আওয়াজ করে, শ্রমিক যারা কাজ করে তারা বস না, যে বেতন দেয় সে বস? বুঝে গেছেন আপনারা? যে বেতন দিবে হি ইজ দ্য বস। এটা হতে পারে আমি, হতে পারে আমার আব্বাজান, হতে পারে আমার আব্বাজান। যে বেতন দিবে, যে খাওয়াবে, হি ইজ দ্য বস। যে কাজ করবে, হি ইজ নট দ্য বস। যে খাওয়াবে, যে বেতন দিবে, হি ইজ দ্য বস। এবার বলেন, এই যে নিঃশ্বাসটা নিলেন, এই অক্সিজেন কে দিয়েছে? জোরে কে? আরো জোরে কে? এই যে জবান দিয়ে কথা বলছি, এই জবানটা কে দিয়েছে? কথায় কথায় হাত নাড়াচ্ছি, হাত কে দিয়েছে? সকালে নাস্তা খেয়েছেন, এই রিজিকটা কে দিয়েছে? রাতে বাসায় গিয়ে খাবেন, এই রিজিকটা কে দিবে? আল্লাহ বলছে, বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। তোর রিজিকের দায়িত্ব আমার, তোর নিঃশ্বাসের দায়িত্ব আমার। তোর হাত দিলাম আমি, তোর পা দিলাম আমি, নিঃশ্বাস দিলাম আমি, বউ দিলাম আমি, বাচ্চা দিলাম আমি, গাড়ি দিলাম আমি, সম্মান দিলাম আমি। অতএব তুই কোন মূর্তির বান্দা নোস, তুই কোন পাথর পূজারী নোস, তুই আমার বান্দা, তুই তোর রবের বান্দা। That's why we are the worshipper of Allah subhanahu wa ta'ala. Allah খাওয়ায়, আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ মানবে। আপনারা জানেন, গত শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদি নামে একজন যুবককে মাথায় গুলি করা হয়েছে। এখনো সে বেঁচে আছে, বাট মাথা এত সেন্সিটিভ জায়গা, এখানে গুলি করলে বেঁচে যায় এমন ইতিহাস খুব কম আছে। বাট ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া লেগে আছে।
ওসমান হাদির মতো যুবককে যদি আপনারা এই দেশে বাঁচাতে চান, গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহ, এই জমিনে পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার মঞ্চ করে আমরা কোন মানুষের আইন মানতে রাজি না। আমি আমার মাহফিলে বলেছিলাম আল্লাহর জমিন, আইন চলবে আল্লাহ। এক পাতিলে তার গায়ে বেঁধে গেছে। উনি আমার মাহফিলে বাধা দিয়েছেন। উনি বলেছেন মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আরে বেটা, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এটা বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতার কলিজার দাবি। আমার পঞ্চগড়ের ভাই, তাহলে বলেন তো আমাদের রব একজন, তিনি কে? নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। প্রথম পয়েন্ট কিন্তু শেষ। এবার আসেন সেকেন্ড পয়েন্টে। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলবে। সেকেন্ড পয়েন্ট বলার আগে প্রশ্ন করি। আমাকে দেখেন সবাই, মনের শান্তি আমরা সবাই চাই। কোন জায়গায় আসলাম রে বাবা, কথাই কয় না। মনের শান্তি আমরা চাই, মনটার কষ্ট দূর হয়ে যাক, একটা জান্নাতি জীবন দুনিয়াতে পেতে চাই। এমনকি আমরা সবাই চাই নাকি চাই না? আল্লাহ বলছে বান্দা শোন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তুই যদি সুখে দুঃখে ধৈর্যশীল হয়ে আমি আল্লাহকে ভরসা করতে পারিস, সুবহানাল্লাহ। কেউ আসতে পড়বেন না, আগে তর্জমাটা বলবো, চিৎকার দিয়ে একবার সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ বলেছেন যে দুঃখে সুখে বিপদে আপদে আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার এবং তিনি একজন কবি। তিনি ইসলামকে নিয়ে গবেষণা করেছেন এবং তার মূল জনপ্রিয়তা হচ্ছে তার ভাষা এবং কবিতাকে ঘিরে। আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল উর্দু ভাষায়। যদিও বা আমার বিশ্বাস যুবকরা বাংলাও যেমন বোঝে, ইংরেজিও বোঝে, আজকালকার যুবকরা বাংলাও বোঝে, হিন্দিও বোঝে, উর্দুও বোঝে। আমি 8টা লাইন উর্দুতে বলছি, then I will translate in Bangla, এরপরে বাংলা তর্জমা করে দিব। জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন যে ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত সুন্দর হয়। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद जिंदगी में खुशी जरूर आता है और ये खुशी अपनी रब की तरफ से ही आता है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब कभी उसका हाथ नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা আমার কথা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখ তেমন আসে। কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়। বউকে বললে বাস খাবে, বন্ধুকে কষ্টের কথা বললে বন্ধু বাস দিবে। আজকালকার ভালোবাসায় কোনো বিশ্বাস নাই, সব বেঈমান দিয়ে দেশটা বলে গেছে। আর আমার কেন যেন মনে হয় এটা
মায়েরা রাগ করবেন, মেয়েরা রাগ করবেন, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে হাজারো মেয়ে যুবকদের মন নিয়ে খেলে যুবকদের জীবনটা নষ্ট করে দিয়েছে, ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। আর আজকালকার অনেক মেয়েদের কাছে রাগ করবেন না, আই এম সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আজকালকার মেয়েদের কাছে যুবকদের মন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গেছে। আজকে এই বেড়ার লগে, কালকে আর এক বেড়ার লোক, আজকে এই পুরুষ, কালকে ওই পুরুষ, আজকে এই বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং, কালকে আর এক বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে পারতে দিয়ে। বিশ্বাস করো যুবক ভাইয়ারা আমার, পুরুষের মন নিয়ে খেলে কোনো মেয়ে আজ অব্দি তার জীবনে সুখী হতে পারে না। অতএব মাথায় রাখতে হবে, কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে নয়, বাপকে নয়, আমার কষ্টের কথা বলবো এক সত্তাকে। বলেন সবাই, তিনি কে? অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারী হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব বলেন তো, বিপদে আমরা ধৈর্য ধারণ করব এক সত্তাকে, তিনি কে? এবার একটা প্রশ্ন করব, আশা রাখবো মুরব্বীরা সবার আগে উত্তর দিবেন এবং তার সঙ্গে যুবক ভাইয়েরা উত্তর দিবেন। ভয় পাবেন না,